আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রসুনের আচার। তো আমি প্রথমেই দেখেন তেলটা গরম করে নিলাম এবং এখানে রসুন ধুয়ে রেখেছি। এখানে ছোট বড় আর কি দেশি এবং ইন্ডিয়ান দুইটা মিলেই আর কি রসুন দুইটা অ্যাডজাস্ট করে আর কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ করে রাখছি। সে সাথে আস্ত কয়েকটাও দিয়ে নিলাম যাতে করে দেখতে বা খেতে ভালো লাগে। তো সেজন্য আর কি এগুলো আগেই ক্লিন ছিল, ধোয়া ছিল, জাস্ট আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো দেখেন আমি দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে পাত্রে। তো আমি এখানে সমস্ত মশলা যেমন একটু রসুন বাটা একদমই কম দিয়েছি, যেহেতু রসুনের আচারে এটা তো ফ্লেভার রসুনেরই থাকবে। তো দেখেন আমার একটু বলক চলে আসছে তেলটা, তো আমি চুলোর আঁচ একদম কমিয়ে নিলাম। হ্যাঁ, তারপর আদা বাটা দিলাম, লং, এলাচ, তেজপাতা এগুলো সবই আগেই দিয়ে নিয়েছি শুরুতে। তো এই তো একে একে সব মশলা অ্যাড করছি আমি এটার ভিতরে। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে করে না লেগে যায়, এখানে নিচে লেগে যেতে পারে, তো এই জন্য নাড়তেছিলাম বারবার। তো তো এটা হচ্ছে আমার সরিষা বাটা দিলাম আর কি, পেস্ট ছিল আগেরই, ওটা দিয়ে নিলাম। আচারে আসলে সরিষা বাটাটা মাস্ট দিয়ে আমি দিই সব সময়ের জন্যই। তো এই তো আমার তেলটা সুন্দরভাবে ফুটছে। এখন আমি রসুনটাও একে একে সব রসুন দিয়ে নিলাম। রসুনটা পানি ঝরানো ছিল, অবশ্যই পানি ঝরাতে হবে, না হলে রসুনটা নোংরা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই তো দেখেন সুন্দরভাবে সব কিছু অ্যাড করে রসুনটা দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তো এটা খুব অল্প আছে, ধৈর্য নিয়ে খুব আর কি সময়, বেশি সময় লাগবে না। তারপর যতটুকু সিদ্ধ না হয় অতটুকু সময় নিয়ে, দেখেন আমি লবণও অ্যাড করছি, মানে নিয়ে হচ্ছে এগুলো করতে হবে, সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমি চিনিও দিয়ে নিলাম আসলে। আর হচ্ছে খুব অল্প আছে, অবশ্যই অল্প আছে, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। তো এই তো এভাবে করে, তো এখানে তেঁতুলের কাঠটা আমি আগেই করে নিয়েছিলাম, আগে ভিজিয়ে নিয়েছিলাম, পরে আমি সুন্দরভাবে ছেঁকে যেখানে এটা দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা। তো এই যে দেখেন আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আর কি এটা দুটো আর কি ব্যালেন্স করে রাখছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিলাম একে একে পর্যায়ক্রমে। অবশ্যই আমি শুরুতে কিন্তু আমি ঢেকে নিয়ে এবং হচ্ছে এটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি পাঁচফোড়নটা অ্যাড করেছি, শুরুতে কিন্তু করিনি নামানোর আগে। তো এখানে আমি ভিনেগার দিয়ে নিলাম একটু অল্প করে। তো এই তো এটা দেখতে এবং খেতে দুটোই খুব সুস্বাদু হয়েছে। তো এই এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং পাঁচফোড়নও ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ।